নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে। এনটিপিসির ৮ জুনে তোমাদের যে ধরনের কোশ্চেন এসেছে, এর আগে তোমাদের আমি ৮ জুনের পার্ট 1 এবং পার্ট 2 দুটো ক্লাস আপডেট দিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা একটু দেখে নিবে যে ৮ তারিখে তোমাদের ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফট এই তিনটে শিফটে কোন ধরনের কোশ্চেন এসেছিল। দুটো ক্লাস আমি আপডেট দিয়ে দিয়েছি। আরও কিছু কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি। তো আজকে তোমাদের সেই ৮ জুনের পার্ট নাম্বার 3 নিয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দিবা, এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে এবং একটা সুন্দর কমেন্ট করতে কেউ ভুলবে না। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার প্রথম যে কোশ্চেনটি দেখো কি বলেছে। বলেছে যে অ্যাসিড বৃষ্টি হয়। অ্যাসিড বৃষ্টি হয় অ্যাকচুয়ালি কোন কোন জিনিসের জন্য আমাদের অ্যাসিড বৃষ্টিটা হয়? সালফার ডাই অক্সাইড SO2, আর একটা হচ্ছে NO2 মানে হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড। তার মানে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড, এই দুটো হচ্ছে অ্যাসিড বৃষ্টির কারণ। ওকে, তারপরে কোশ্চেন, ডিএনএ কে আবিষ্কার করেন? ডিএনএ কে আবিষ্কার করেন? অ্যান্সারটি হবে ওয়াটসন ও ক্রিক। ওয়াটসন ও ক্রিক ডিএনএ আবিষ্কার করেন। তারপরে কোশ্চেন, জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়? জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? এই যে দিবস, এই দিবস নিয়ে কিন্তু তোমাদের প্রত্যেক দিন কোনো না কোনো শিফটে কোশ্চেন কিন্তু আসছেই। তোমরা দিবস নিয়ে একটু দয়া করে বিষয়গুলি পড়ে যাবে, কারণ তোমরা কোনো না কোনো শিফটে কিন্তু পাবেই, এটা 100% গ্যারান্টি। আর প্রত্যেক দিনে দিচ্ছে দিবস সম্বন্ধে। আমরা জাতীয় বিজ্ঞান দিবস পালিত হচ্ছে 28 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। তারপরে ভারতের প্রথম উপগ্রহ কোনটি? এটা সকলেই জানো, আশা করি তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটি। ভারতের প্রথম, এই যে কোশ্চেনটি, ভারতের প্রথম উপগ্রহ সেটা হচ্ছে আর্যভট্ট। আর্যভট্ট হচ্ছে ভারতের প্রথম উপগ্রহ। তারপরে কোশ্চেন, শরীরে লোহিত রক্তকণিকার কাজ কি? আমাদের শরীরে যে লোহিত রক্তকণিকা রয়েছে সেই লোহিত রক্তকণিকার কাজ কি? অক্সিজেন পরিবহন করা। অক্সিজেন পরিবহন করা হচ্ছে লোহিত রক্তকণিকার মেন কাজ। তারপরে কোশ্চেন, জয় জওয়ান জয় কিষান স্লোগানটি কে দিয়েছিলেন? জয় জওয়ান জয় কিষান এই স্লোগানটি কে দিয়েছিলেন? দেখো হিস্ট্রি থেকে কিন্তু করেছে কোশ্চেন, তোমরা হিস্টোরি কিন্তু দেখে যাবে। হিস্টোরি, জিওগ্রাফি, সায়েন্স প্রত্যেকটি বিষয় থেকে কিন্তু কোশ্চেন আসছে, তোমরা একটু রিভাইজ দিয়ে যাবা দয়া করে। জয় জওয়ান জয় কিষান স্লোগানটি কে দিয়েছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী জয় জওয়ান জয় কিষান এই স্লোগানটি দিয়েছিলেন। ইন্টারনেট কে আবিষ্কার করেন? এই আবিষ্কার থেকে কিন্তু তোমাদের কোশ্চেন দিচ্ছে কন্টিনিউ, প্রত্যেকটি দিনই কিন্তু প্রত্যেকটি শিফটে আসছে, কোনো না কোনো একটা আবিষ্কার নিয়ে কোশ্চেন করা হচ্ছে। এই আবিষ্কার সম্বন্ধে একটু পড়ে যাবে। ইন্টারনেট কে আবিষ্কার করেন? ইন্টারনেট আবিষ্কার করেন ভিন্ড শার্প ও ববকন। ভিন্ড শার্প ও ববকন এরা হচ্ছে ইন্টারনেট আবিষ্কার করেন। তারপরে কোশ্চেন, অশোকের ধর্ম প্রচারক যাকে শ্রীলঙ্কায় পাঠানো হয়েছিল তিনি হলেন? অশোকের ধর্ম প্রচারক যাকে শ্রীলঙ্কায় পাঠানো হয়েছিল তিনি হলেন মহেন্দ্র। এই মহেন্দ্রকে কি করা হয়েছিল? শ্রীলঙ্কায় পাঠানো হয়েছিল, যিনি হচ্ছে অশোকের ধর্ম প্রচারক। তারপরে কোশ্চেন, রাজতরঙ্গিনী বইটি কে লিখেছেন? এমন কোনো এক্সাম নেই, এমন কোনো এক্সাম নেই যে হিস্ট্রি থেকে এই কোশ্চেনটি আসে না। একটু খেয়াল করবা যে রাজতরঙ্গিনী বইটি কে লিখেছিলেন? কলহন। কলহন লিখেছিলেন রাজতরঙ্গিনী বইটি। এই কোশ্চেনটি বিভিন্ন ধরনের এক্সামে কিন্তু আসে, কম্পিটিটিভের বিভিন্ন এক্সামে এসে থাকে। এই হিস্ট্রির এই কোশ্চেনটা একদম কমন একটা কোশ্চেন। বিনা কোন বিখ্যাত সঙ্গীতজ্ঞের বাদ্যযন্ত্র ছিল? বিনা কোন বিখ্যাত সঙ্গীতজ্ঞের বাদ্যযন্ত্র ছিল? অ্যান্সার হচ্ছে MS সুব্বু লক্ষ্মী। MS সুব্বু লক্ষ্মী, সেটা হচ্ছে বিনা সঙ্গীতজ্ঞের বাদ্যযন্ত্র ছিলেন।
তা হচ্ছে হরপ্পা সভ্যতা কোন নদীর উপর দিয়ে গড়ে উঠেছিল? হরপ্পা সভ্যতা, তোমরা হরপ্পা সভ্যতা থেকে একটু পরে যাবে। হরপ্পা সভ্যতা কোন নদীর উপর দিয়ে গড়ে উঠেছিল? রবি নদী। রবি নদীর উপর দিয়ে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। তারপরে কোশ্চেন, সিপিইউ এর পূর্ণরূপ কি? সিপিইউ এর সম্পূর্ণ নাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে সিপিইউ হচ্ছে সম্পূর্ণ নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই কম্পিউটার থেকে কিন্তু তোমাদের কন্টিনিউ কোশ্চেন দিচ্ছে, কন্টিনিউ 4টে 5টে করে প্রত্যেকটি শিফটে কিন্তু কম্পিউটারের উপর বেসিক করে কোশ্চেন করা হচ্ছে। এর আগের শিফটে তোমাদের এসেছিল যে কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়, সেটা হচ্ছে সিপিইউ কে বলা হয়। আজকে আবার কোশ্চেন করা এই সিপিইউ এর সম্পূর্ণ নাম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, কোন দেশ জি 2020 থেকে 2023 সভাপতিত্ব করেছিল? কোন দেশ জি 2023 এর সভাপতিত্ব করেছিলেন? সেটা হচ্ছে ভারত। ভারত জি 2023 সভাপতিত্ব করেছিলেন। তারপরে কোশ্চেন, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সালে চালু করা হয়েছিল? ভারতের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সালে চালু করা হয়? 1951 সালে। 1951 সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়েছিল। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে একটু তোমরা দেখে যাবে, কারণ এখান থেকে কোশ্চেন আসছে। 2024 সালে খো খো খেলা কোন দেশে আয়োজিত হয়েছিল? 2024 সালে খো খো খেলা, এই খো খো খেলা কোন দেশে আয়োজিত হয়েছিল? সেটা হচ্ছে ভারত। ভারতে এই খো খো খেলা আয়োজিত হয়েছিল। তারপরে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল? আশা করি এই কোশ্চেনটি সকলেই তোমরা জানো। সংবিধান থেকে তো কন্টিনিউ প্রত্যেকটি দিন প্রত্যেকটি শিফটে ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে শিফটেই কোশ্চেন দিয়ে যাচ্ছে ভারতের সংবিধান থেকে। সংবিধান একটু ভালো করে তোমরা পড়ে যাবে। ভারতীয় সংবিধান কবে গৃহীত করা হয়েছিল? 26 নভেম্বর 1949 সালে। 26 নভেম্বর 1949 সালে। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলি পরবর্তী শিফটে কিন্তু আবার তোমাদের দিতে পারে। যত শিফট এগোচ্ছে তত কিন্তু কোশ্চেন ধীরে 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 সোজা হয়ে যাচ্ছে। এগুলো একটু রিভাইজ করে যাবে, আশা করি তোমরা এগুলো পাবে কোশ্চেন। তারপর হচ্ছে বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন থমাস আলডা এডিসন। থমাস আলডা এডিসন। অনেক সময় তোমাদের শুধু এডিসন অপশনে থাকে, কিন্তু পুরো নামটা মনে রাখতে হবে। থমাস আলডা এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন। তাহলে এই ছিল তোমাদের 8 জুনে যতগুলি কোশ্চেন এসেছিল প্রত্যেকটি শিফটে। আমি কিন্তু পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 নিয়ে সম্পূর্ণ আলোচনা করলাম। তোমরা এই কোশ্চেনগুলো একটু দয়া করে দেখে যাবা। আশা করি এখান থেকে তোমরা আরো এখান থেকে কোশ্চেন পাবে, কারণ কোশ্চেন রিপিট হচ্ছে যত এগোচ্ছে কোশ্চেন কিন্তু রিপিট হবে ধীরে ধীরে। তো কেউ মিস করবে না। যতগুলি কোশ্চেন তোমরা পেয়ে গেছো আমার চ্যানেলে কেউ মিস করবে না। প্রত্যেকটি কোশ্চেন একটু রিভাইজ দিয়ে যাবে, কন্টিনিউ রিভাইজ করতে থাকো। যাদের এখন এক্সাম হয়নি তারা একটু রিভাইজ করতে থাকো, আশা করি পাবে। তাহলে এই ছিল তোমাদের আজকের ক্লাস। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।